আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি তোমাদেরকে দেখাতে চলে আসলাম তেলাপিয়া মাছ দিয়ে দেশীয় নিয়মে মূলা, সিম, আলু, টমেটো দিয়ে একটা তরকারি রান্না। তো তোমরা আমার সাথেই থেকো আমার রান্নাটা দেখার জন্য। তো দেখো আমি কিভাবে এই রান্নাটা করতেছি। আমি প্রথমে ননস্টিক কড়াই নিয়েছি, তা চুলার মধ্যে দিয়েছি, গরম হয়ে গেছে আর আমি তেলটা দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসছে তখন তার মধ্যে আমি মাছগুলা ছেড়ে দিলাম। এটা হচ্ছে তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছ সবাই কিন্তু ভুনাটাই বেশি পছন্দ করে। আর আমি দেখেছি যে দেশের মানুষ একটু সবজি টবজি দিয়ে রান্না করে অল্প তেল দিয়ে। তো আমি আজকে এই রান্নাটা অল্প তেল দিয়ে করে দেখাবো তোমাদেরকে। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে এই রান্নাটা করতেছি। আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি বাটিতে তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচাটা ছেড়ে দিলাম। তো পেঁয়াজ কুচাটা দেওয়ার পরে দেখলাম যে তেলটা অনেকটাই কম সবজি হিসেবে, তা আরেকটু তেল দিয়ে দিলাম আমি। এখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে আর এর মধ্যে আমি আদা রসুন বাটা একসাথে করা ছিল 1 চামচ পরিমাণে দিয়েছি আর 1.5 টেবিল চামচ পরিমাণে আমি লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিব এখন। তো দেখো একটু নাড়াচাড়া করেই আমি এর মধ্যে মশলাগুলো, অন্যান্য মশলা যা যা লাগবে তা সবগুলো উপকরণ আমি দিয়ে দিব। এখন এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণে আমি হলুদ গুঁড়া দিব, 1.5 টেবিল চামচ পরিমাণে আমি মরিচ গুঁড়া এখন দিয়ে দিব, আর 1 টেবিল চামচ পরিমাণে আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করেই কষানোর জন্য 3 কাপ পরিমাণে আমি পানি দিয়ে দিব। আমি সবজি হিসেবে তেল কিন্তু অনেকটাই কম দিয়েছি। তো সম্পূর্ণ এই রান্নাটা দেশীয় নিয়মে আমি করতেছি। দেশের মানুষ তেল কম খায় বিধায় আমি তেলটা একটু কম দিলাম। তো দেখো আমি সবজি কষানোর জন্য পানিটা দিয়ে দিলাম। এখন আমি সবজিটা ছেড়ে দিব। সবজিটা আমি আগেই কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখন কড়াইতে দিয়ে দিলাম সবজিটা। সিম, মূলা, আলু, শীতকাল বলতেই আসলে সবজির বাহার মিল আর কি। সবজিটা খেতে অসাধারণ মজা লাগে। আর শীতকাল বলতেই পিঠা পিঠা পুলি এগুলো তো খুবই মজাদার বিষয় হয়ে দাঁড়ায়। তো দেখো আমি এই সবজিটা সম্পূর্ণ দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে দিব কষানোর জন্য। তো আমরা ঢাকা শহরে তেলাপিয়া মাছটা ভুনাই করে থাকি। দেখা যায় টমেটো দিয়ে, জলপাই দিয়ে, আর এমনি ফ্রাই করে খাওয়া হয়। সবজি দিয়ে বেশি একটা খাওয়া হয় না। তো আমার আজকে খুব ইচ্ছা লাগলো যে সবজি দিয়ে দেশীয় নিয়মে করার জন্য, তাই আমি এইভাবে রান্নাটা করলাম। তো দেখো আমার সবজিটা অনেকটাই কষানো হয়ে আসতেছে। এখন আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দিব কষানোর জন্য। আমি টমেটোটা সবশেষে দেওয়ার কারণ কষানোর মধ্যে যে টমেটোটা একটু টক হয়। যদি আমি টমেটোটা শুরুতে ছেড়ে দিতাম তাহলে আমার আলু, মূলা এগুলো সিদ্ধ না হতো। এজন্য আমি সবশেষে আমি দেখলাম যে আমার আলু, মূলা সব কিছু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, তাই আমি সবশেষে টমেটোটা ছেড়ে দিলাম আর কি কষানোর জন্য। তো আমার কষানো প্রায় হয়ে আসছে, তেলটাও ভেসে আসছে। এখন আমি পানি দিয়ে দেব। দেখো আমার কষানো হয়ে গেছে মোটামুটি, তেল ভেসে আসছে। এখন আমি পানিটা ছেড়ে দিব। পানিটা দেওয়ার পরে আমি মাছটাও দিয়ে দিব, কারণ আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে সম্পূর্ণভাবে। এখন একটু হয়তোবা জল দেওয়া বাকি আর কি, জল রাখা বাকি। তো আমি এখন মাছটা দিয়ে দিব। মাছটা দেওয়ার পরেই আমি কাঁচামরিচ, ধনিয়া পাতা কিংবা কেউ চাইলে জিরা গুঁড়াও দিতে পারে। তো আমি এই ক্ষেত্রে কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা ইউজ করি লাস্টে, কারণ শীতের সময় আসলে ধনিয়া পাতার তো কোনো কমতি নয়। ধনিয়া পাতা খুবই পাওয়া যায় অল্প দামেই। তো শীতকালে জিরা গুঁড়াটা কম খাওয়া হয় আর কি, ধনিয়া পাতাটাই খাওয়া হয় বেশি। তো দেখো মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার আসছে। আশা করি সবার ভালো লাগবে। আর নতুন নতুন ভিডিও পেতে হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাও, লাইক দিও, কমেন্টস করো। আল্লাহ হাফেজ।